নমস্কার, আমি তরুণ ঘোষ। ভোট পর্ব তো মিটে গেল। আপনারাও নিশ্চয়ই ভোট টোট দিয়েছেন, আমিও ভোট দিয়েছি। এবার 2 তারিখের অপেক্ষা, মানে মঙ্গলবারের অপেক্ষা। এক্সিট পোল যা বলছে তা তো দেখে বুঝতেই পারছেন। আমিও আপনাদের বলেছি এক্সিট পোল বেরোনোর আগেই নরেন্দ্র মোদী গতবারের থেকে অনেক বেশি সংখ্যায় আসন নিয়ে এবারে মানে কেন্দ্রে সিংহাসনে বসবেন, প্রধানমন্ত্রী হবেন। তাকে আটকানোর জন্য ইউরোপ, আমেরিকা, ব্রিটেন কম খরচা করেনি, প্রচুর খরচা করেছে। বিভিন্ন বড় বড় ধনুকুবের আছে, সোরস, ফোর্ড ফাউন্ডেশন, তারা আমাদের এখানে প্রচুর টাকা ঢেলেছিল। দ্য গার্ডিয়ান প্রচুর লেখালেখি করেছিল, ওয়াশিংটন পোস্ট প্রচুর লেখালেখি করেছিল। এখানে যারা বড় বড় ইউটিউবার আছে, সব বামপন্থী দেশবিরোধী ইউটিউবার, তাদের রবিশ কুমারের মতো ইউটিউবার যারা আছে, তাদের দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো অবস্থা তো সব বুঝতেই পাচ্ছেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এখন 2 তারিখে বোঝা যাবে কত ধানে কত চাল। তবে নরেন্দ্র মোদী বরাবরই বলে থাকেন তিনি অনেক দূরের কথা ভেবে তিনি কাজ করেন। তিনি 2019-এ বলেছিলেন একটা কথা, যে দেশের বাইরে যে সমস্ত সম্পদগুলো পড়ে রয়েছে সেই সম্পদগুলোকে আমি ফিরিয়ে আনব। 1991 সালে নরসিমহা রাওয়ের আমলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যখন খুব খারাপ হয়েছিল, ব্যাংকরাপসির অবস্থায় চলে গিয়েছিল, আমাদের দেশ চলে গিয়েছিল, সেই সময়তে আমাদের দেশের কিছু সোনা ব্রিটেনে মানে ব্যাংকে জমা রাখা হয় এই কারণে, কারণ IMF থেকে আমরা লোন নিতে, নরসিমহারাও লোন নিতে চাননি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিলে পরে বকলমে আমেরিকা আপনার উপরে ছড়ি ঘোরাবে, যেটা পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সকলের উপরে এই ছড়িটা ঘোরায়। সেই সোনার 100 টন সোনা ভারত ফিরিয়ে এনেছে, মানে 1 লক্ষ কেজি সোনা ভারত ফিরিয়ে এনেছে। খবরটা হচ্ছে ব্রিটেন থেকে ভারতে ফিরছে টন টন সোনা। কিভাবে হলুদ ধাতু গিয়েছিল বিদেশে, ফিরছেই বা কেন? লেখা হচ্ছে ভারতে এখন সোনাকে ঘিরে চলছে আলোচনা। শুধু বাড়ির মহিলারা নন, সোনা নিয়ে চিন্তিত সকলেই। বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেও রাতের ঘুম উড়েছিল বাড়ির কর্তার। তবে গোটা দেশের আলোচনার এখন হঠাৎই চলে এসছে টন টন সোনা। ইংল্যান্ড থেকে 100 টনেরও বেশি সোনা এলো ভারতে। শাসনকালে রাশি সোনা নিয়ে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দিয়েছিল ইংরেজরা। 190 বছরের পরাধীনতার ভারত ঠিক কত পরিমাণ সোনা হারিয়েছে খাতায় কলমে তার হিসেব নেই। সেই ইংরেজদের দেশ থেকে সোনা ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষের মনে কৌতূহল জন্ম দিয়েছে। ইংরেজরা মানে খুব নির্লজ্জ হয়। সারা পৃথিবী শাসন করেছে, তো সারা পৃথিবী শাসন করে প্রচুর লুটপাট চালিয়েছে। লুটপাট চালিয়ে তারা নিজের দেশে মিউজিয়াম করে সেখানে লুটপাটের বস্তুগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। এবং আমার দেশে ময়ূর সিংহাসন যে দেখতে হয়, আমাকে ওখানে পাউন্ডের টিকিট কেটে আমাকে গিয়ে ময়ূর সিংহাসন দেখে আসতে হবে। আমাদের দেশে চুরি করা কোহিনূর হিরে রাজা রানী তাদের মুকুটে ব্যবহার করে। নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। সারা পৃথিবী জুড়ে যত লুটপাট চালিয়েছে সব নিজেরা খেয়ে বসে আছে। এবং বাকিগুলো যেগুলো খাওয়ার মতো নয়, যেমন টিপু সুলতানের তরবারি থেকে আরম্ভ করে ঔরঙ্গজেবের হাতের আংটি, সব হচ্ছে ওই শোকেসে সাজিয়ে রেখে দিয়েছে। আবার কোন সালে নিয়ে এসছে, কারা নিয়ে এসছে,
সব ওখানে লেখা আছে। মানে চোরের মায়ের বড় গলা। তা আমরা বিপদে পড়েছিলাম, তখন ব্যাংকরাপসির মতো অবস্থা হয়েছিল নরসিংহ রাওয়ের আমলে। তখন তাকে অর্থমন্ত্রী করে তুলে আনা হয়েছিল মনমোহন সিংকে। নরসিংহ রাওকে বলা হয় আধুনিক ভারতবর্ষের প্রধান পথপ্রদর্শক নরসিংহ রাও। তার এই একটা পরিচয়। তিনি প্রথম ভারতবর্ষে এফডিআই তিনিই চালু করেছিলেন। সেবির সংস্কার থেকে আরম্ভ করে যা কিছু যত ভালো ভালো কাজগুলো করেছেন সব উনিই করে গেছেন। একদম ব্যাংকরাপসি থেকে ভারতকে টেনে তুলে উনি এবং মনমোহন সিং, এবং সেই সময় বিরোধী দলনেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনিও সামগ্রিকভাবে নরসিংহ রাওয়ের সঙ্গে কাজ করেছিলেন, করে ভারতকে টেনে তুলেছেন। এবার আবার খবরটা ফিরে আসি। প্রশ্ন উঠছে, তবে কি ইংরেজের নিয়ে যাওয়া সোনায় কি ভারতে ফিরিয়ে আনছে? উত্তর হলো না। ভারতের জমা রাখা সোনায় ভারতে ফিরিয়ে আনছে। থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্টে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 100 মেট্রিক টন সোনা বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ব্রিটেনের কোথায় জমা ছিল ভারতের হলুদ ধাতু? ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির নিচে থাকা 9টি বড় বড় ভল্টে থাক থাক করে সেখানে সাজানো থাকে সোনা। শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের সোনাও ওই ভল্টে জমা রয়েছে। কেউ চাইলেই ওই ভল্টে যেতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের রাজা বা রানী একমাত্র ওই ভল্টে যেতে পারেন এবং জমা সোনা দেখতে পারেন। এখন প্রশ্ন উঠছে, কেন ভারত সোনা রাখলো ইংল্যান্ডের কাছে? যে ইংরেজরা প্রায় 200 বছর শোষণ করেছে, তাদের কাছে সোনা রাখার কি প্রয়োজন পড়লো ভারতের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ঘাঁটতে হবে ইতিহাস। একদিকে ভারতীয় বাজারে বিদেশি সংস্থার নো এন্ট্রি, অন্যদিকে বিদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানির কারণে ভারতের আর্থিক ভান্ডারে টান পড়তে শুরু করেছে। রপ্তানি থেকে আমদানির পরিমাণ অনেক বেশি। তখন সেই সময় আমাদের আমেরিকা ইরাকের ওপরেতে আক্রমণ শুরু করেছিল। ফলে তেলের দাম হু করে বাড়ছে। ডলার নেই, কি করা যাবে? এখন ডলার ছাড়া তো আর হবে না, কাজকর্ম হবে না। পুরো তো আমদানি রপ্তানি চলে ডলারের ভিত্তিতে। সেই ডলার যদি আইএমএফ থেকে নেওয়া হয় তাহলে পরে নানান রকম শর্ত এবং দাদাগিরি চাপাবে। ফলে উনি ঠিক করলেন, নরসিংহ রাও ঠিক করলেন যে গোপনে সোনাকে নিয়ে গিয়ে তাদের কাছে বন্ধক রেখে দেবেন। বন্ধক রেখে তার বিনিময়ে ডলার দিয়ে কাজ চালানো হবে। সেই ডলার দিয়ে ভারতবর্ষকে চালিয়ে 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 কোনো মতে ধীরে ধীরে মাইনাস ফিগার থেকে উনি 3 বছরের মধ্যে $5 বিলিয়ন ভারতের অর্থ ভান্ডারে জমা করলেন। তারপর ধীরে 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 সংস্কার নীতি উনি শুরু করলেন। সংস্কার নীতির মাধ্যমে ভারত আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো শুরু করলো। তারপর পারমাণবিক বোমা প্রথম বিস্ফোরণ করলেন আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার অনুমতিটা দিয়ে গেছিলেন কিন্তু পিভি নরসিংহ রাও, যে হ্যাঁ এবার পারমাণবিক শক্তি আমরা তৈরি হব, করব, শক্তিধর দেশ হব, তার কাজকর্ম শুরু করে দাও। এপিজে আব্দুল কালামের হাতে ভার দেওয়া হয়েছিল। পরবর্তী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 1998 সালে পরমাণু পরীক্ষা দ্বিতীয়বারের জন্য করেন। প্রথমবার ইন্দিরা গান্ধী করেছিলেন, স্মাইলিং বুদ্ধা। দ্বিতীয়বার উনি করলেন 98 সালে। এটা হচ্ছে নরসিংহ রায়ের ব্যাকগ্রাউন্ড। সেই যে 100 মেট্রিক টন সোনা যেটা তখন বিদেশে ছিল, সেইটাকে উনি ফেরাতে পারেননি। মোদি যখন 2014 সরকারে আসেন তখন তার মাথাতে এটা ছিল না। 2019 সালে তিনি প্রথম ঘোষণা করেন যে এবার আমি যদি ক্ষমতায় আসি তাহলে ওই বিদেশে পড়ে থাকা যত সম্পদ আছে আমি সমস্ত সম্পদকে ফিরিয়ে আনবো। তো উনি দূরদর্শী। তৃতীয়বারে ক্ষমতায় বসার আগেই
উনি দ্বিতীয়বারের টার্মেই উনি সোনাগুলো ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এটা ফিরিয়ে এনেছেন দিন তিনেক আগে, খবরটা প্রকাশ পেয়েছে এই একদিন আগে। ভোটের নানান তাড়নায় এই খবরটা বিশেষ মাত্রা পায়নি, তাই আমার মনে হলো এই খবরটা আপনাদের সবাইকে জানাই যে ভারতের কাছে ফিরে আসছে 1 লক্ষ কিলো সোনা। এবার তৃতীয়বার ক্ষমতায় বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো, চোর বাটপাট চিটিং বা যত আছে সব তো একটা একটা করে জেলে ভরবেন সব। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।